আমরা সিলেটের মাঝে যত চা বাগান আছে নানি সবটা বেসিক্যালি আমার আব্বার। সো আমি কত বড় লোক বুঝতে পারাইনি তুমি। আমার অত বড় বড় ইনোর মাঝে সিলেটি চা বাগান আছে, তোমার নামও আমি সবটা লিখিয়া দিলাইব। অনেকে বলে, আই ডোন্ট নো, এটা রিউমারও হতে পারে আবার সত্যও হতে পারে, অনেকেই বলে যে তুমি হচ্ছে কসমেটিক সার্জারি করে নিজেকে অনেক চেঞ্জ করেছো। না, আমি এখন পর্যন্ত ওরকম কোনো সার্জারি করিনি। একমাত্র টুথ, আমার দাঁতটাই একমাত্র ছিল আমার, ওটার কারণেই আমার চেহারায় অনেক চেঞ্জ এসেছে। বাট মানে পাবলিকলি অ্যাকচুয়ালি সবাই ভাবছে যে এটাই মেবি তোমার যে চেঞ্জেসটা এসেছে, স্মাইলে যে চেঞ্জেসটা এসেছে, স্মাইলের চেঞ্জেস কিন্তু অনেক বড় একটা বিষয় আসলে, এটা ছেলে মেয়ে সবার জন্য। ওকে, সো অ্যাক্টিং নিয়ে যেহেতু কথা বলছি, তোমার বেশ কিছু নাটক পপুলার, তার মধ্যে আমি বলবো তোমার সিলেটি ভাষার যে নাটকগুলো রয়েছে, ডায়ালগগুলো রয়েছে, সেটা তো মোস্ট পপুলার। সিলেটের সবাই তো দেখেই, আর যারা সিলেটি ভাষা পছন্দ করে, শুনতে পছন্দ করে, তারাও প্রচুর দেখে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত আসলে এমন কোনো নায়িকা বা নায়ক আমরা পাইনি যারা আসলে সরাসরি সিলেট থেকে এসে সিলেটি ভাষায় কাজ করছে। তোমার কি মনে হয় তোমার এই সিলেটি ভাষার যে অ্যাকসেন্ট রয়েছে, এটা তোমাকে পপুলার হতে আরো বেশি হেল্প করেছে? হ্যাঁ, 100%। বিকজ আমাকে যখন মানুষ আমি যখন সিলেটি ভাষায় প্রথম নাটক করি, তখন আমি অনেকের মধ্যে কিউরিওসিটিটা দেখেছি যে ডিফারেন্ট একটা অ্যাকসেন্টে কথা বলতেছে, কে এটা। সো ইনফ্যাক্ট এমন হচ্ছে যে অনেকবার আমি বিভিন্ন মানুষের সাথে আমার দেখা হচ্ছে, ফ্যান্সদের সাথে ইন্টারাকশন হচ্ছে, ফার্স্ট থিং দে উড সে আপনি অনেক ভালো সিলেটি বলেন। সো ওই সব মানে কমেন্টস থেকে বোঝা যায় যে আসলে মানুষ ওটাকে অনেক বড় একটা প্রায়োরিটি হিসেবে মানে নিয়েছে, যে হ্যাঁ এটা একটা সিগনেচার আমার। বাট আমি কিন্তু অন্য আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তুমি সিলেট থেকে এসে সিলেটের মানুষ হয়ে অনেক ভালো শুদ্ধ বাংলা বলো। হ্যাঁ, এটা অনেক কম মানুষ নোটিস করে। ট্রু। মানে হাউ ইউ জাস্ট প্র্যাকটিস দিস লাইক শুদ্ধ বাংলা? কারণ আমি দেখেছি অনেক সিলেটিরাই প্রথম বলে যে আমি শুদ্ধ মাতলাম পারি না। তো সেই জায়গা থেকে হাউ কুড ইউ ডু দ্যাট? হ্যাঁ, ওটাও অনেক বছরের একটা প্র্যাকটিস ছিল। প্রথম যখন আমি আসলাম তখন আমার কথা সম্পূর্ণই সিলেটি অ্যাকসেন্ট ছিল, বিকজ আমরা তো স্কুল কলেজেও সবসময় ফ্রেন্ডসদের সাথে সিলেটি ভাষায় কথা বলতাম। হ্যাঁ, বুকিশ ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট ছিল, বাট ওটা তো আমরা শুধু পড়তাম, কিন্তু ওভাবে করে আমরা কথা তো বলতাম না। সো যখন আমি প্রথম ঢাকায় আসি, তখন আমি প্রথম 2 বছর আমার একটু টাইম লেগেছে এই পুরো সম্পূর্ণ শুদ্ধ ভাষাটাকে অ্যাডপ্ট করতে। ইনফ্যাক্ট এখনো অনেক ওয়ার্ডস আছে, মানে যেমন আমি যখন কোনো নাটক করতে যাই, খুব পরিপাটি ক্যারেক্টার যখন প্লে করতে হয়, খুবই শুদ্ধ শাড়ি পরা এবং কাব্যিক কিছু ক্যারেক্টার থাকে, ওগুলো যখন আমি প্লে করতে যাই আমার একদম 12টা বেজে যায়। মানে উপন্যাসের চরিত্রগুলো, বিকজ ওই ওয়ার্ডস গুলো প্রোনাউন্স করতে গেলে আমাকে 500 বার করে প্র্যাকটিস, মানে মনে মনে প্র্যাকটিস করতে হয় যে এটা এমন এমন। আমাদের থাকে না অনেক বছরের একটা সিলেটি অ্যাকসেন্ট চলেই আসে, অভ্যস্ততা জন্মের পর থেকে আসলে ওই পরিবেশটা। তার মানে হচ্ছে মাহি ওভারঅল আজকের মাহি হওয়ার পেছনে তার অনেকগুলো গ্রুমিং সেশন গেছে, যেটা বাইরে থেকে, নিজে থেকে এবং সময়ের সাথে সাথে প্রত্যেকটা সময়। যেহেতু সিলেটি ভাষা নিয়ে কথা হচ্ছে, আমি তো বিরতিতে যাব, বাট তার আগে তোমার সিলেটি একটা ডায়লগ শুনতে চাই। আমাদের অডিয়েন্সরা নিশ্চয়ই ভাবছে কেন মাহি আপু সিলেটি ভাষায় কথা বলছে না। সিলেটি ডায়লগ কি বলা যায়? ওহ, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, আমি তোমাকে মনে করে দিই, তোমার ইউএসএ তে একটা নাটকে শুট হয়েছিল যেখানে তুমি সিলেটি ভাষায় কথা বলেছিলে নিলয় আলম। ওখানে অনেক চাপাবাজি করতেছিলাম, ওইখানে অনেক চাপাবাজির একটা ডায়লগ আছে। যেমন আমি নিলয় ভাইকে বলতেছিলাম একটা সিনে, যে সে বলতেছিল তার পেঁয়াজের বিজনেস আছে, তো আমি বলছিলাম যে তুমি আমরা সিলেটে আইবাই, আমরা সিলেটের মাঝে যত চা বাগান আছে নানি সবটা বেসিক্যালি আমার আব্বার। সো আমি কত বড় লোক বুঝতে পারাইনি তুমি। আমার অত বড় বড় ইনোর মাঝে সিলেটি চা বাগান আছে, তোমার নামও আমি সবটা লিখিয়া দিলাইব। Wow. I must say you have a good expression also. Thank you. টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।